আমি কি সত্যি রামরাজ্য বানাতে চাইছি নাকি রাবণ রাজ্য? ভিডিও শুরু করার আগে একটা ভিডিও দেখাই। উত্তরপ্রদেশের একটি ঘটনার ভিডিও দেখে সে আজকের বলছে যে আমরা রামরাজ্য বানাবো, তা এটাই কি রামরাজ্যের ভূমিকা? এখানে আমরা বলেছে, অর্থাৎ আমরা কোথায় থাকি? বাংলার মধ্যে থাকি, কিন্তু এটা কোনো বাংলার খবর না বন্ধুরা, এটা কোনো বাংলার কোনো জায়গার খবর না, এটা উত্তরপ্রদেশের একটি ঘটনার খবর, যেটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। আর আমরা জানি যে উত্তরপ্রদেশের বা ওইদিকে মাঝে মধ্যে কিছু জিনিস হয়, কিন্তু যোগীজি শক্তভাবে প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে হ্যান্ডেল করে এবং তাদের শাস্তিও হয়। না আসলে তোরা কি বোকাচোদা নাকি মুকাচোদা হওয়ার নাটক নাটক করিস? উত্তরপ্রদেশে ঘটেছে, পশ্চিমবাংলায় ঘটে নাই, তাই এটার দায়ভার কারো উপর নাই। এরকম মূর্খতাপূর্ণ আর বোকাদের মতো কথাগুলো করতে শিখলি, মানে এখন তোদের হিন্দু ধর্মাবলম্বীরা এই কাজটা করছে তাই তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য আর বিজেপির পাঁচাটার জন্য এরকম ভিডিও বানাইলি। আরে কাজটা করলো কারা? তোদের ধর্মের মানুষেরা করলো। মেন মূল কথা হচ্ছে সেটা। বার আমরা দেখেছি যেখানে ল কতটা স্ট্রং, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন কতটা স্ট্রং, যেখানে প্রশাসন কতটা শক্তিশালী, কিন্তু অন্য রাজ্যের ভিডিও দেখে আমাদের রাজ্যে কি বলছে? সদ্য মাত্র একটা দিন হয়েছে, মাত্র সরকার গঠন হয়েছে, এবং তার মধ্যে শুরু করে দিয়েছে যে আমরা যে রামরাজ্যের কথা বলছি, রামরাজ্য হবে রামরাজ্য হবে, সেটা কি তার এই নমুনা? এটা কি বাংলার মধ্যে করা হয়েছে? ভাই তোমাকে বলছি, এটা কি বাংলার মধ্যে করা হয়েছে কোনো মানুষকে নিয়ে? তাহলে বাংলার মধ্যে এই ভিডিও দেখিয়ে কেন অশান্তি ছড়াচ্ছ? তুমি ভিডিওর মধ্যে কেন বললে না এটা কোনো বাংলার ভিডিও না, এটা কোনো পশ্চিমবঙ্গের ছেলেরা বা মানুষরা করেনি? তুমি কেন বললে না এটা ইউপির ভিডিও? কেন বললে না এটা অন্য রাজ্যের ভিডিও? ওরে বোকাচোদা, তোরা তো পুরো ভারতে রামরাজ্য বানাতে চাস, তো যা তাহলে পুরো ভারতে রামরাজ্য বানানোর জন্য মুসলমানদেরকে হত্যা করতে হবে, মুসলমান নিধন করতে হবে, তাই না? বারবার বলছিস ইউপির ভিডিও। বেটা বলো, তোরা হিন্দুরাই তো করছিস এগুলো। তুই বারবার বাংলার বাইরে বাংলার বাইরে বাংলার বাইরে কেন বলছিস? বাংলার বাইরে কি মুসলমান থাকে নাকি সবগুলা? বাংলার বাইরে তো তোদের মতো হিন্দু আছে। আর পশ্চিমবঙ্গের গুলা দেখবি, রাখ দেখ পশ্চিমবঙ্গের অবস্থা দেখ। হ্যালো এভরিওয়ান, আমি রুবিনা। তোমরা হয়তো আমাদের অনেক কমেডি ভিডিও দেখবে আমাদের ইউটিউবে। তো দেখো, আজকে আজকে যখন নতুন সরকার ক্ষমতায় এসেছে তাতে আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। দেখো, মানুষ যখন পরিস্থিতির সাথে সাথে সব বদলে যায়, আর আজকে যে নতুন সরকার এসেছে তার জন্য আমাদের কোনো কষ্ট নেই, কিন্তু তা বলে বাড়িতে কেন এরকম করছে? আমার ছোট বাচ্চা আছে, বাচ্চা ঘুমাচ্ছিল, প্রচুর পরিমাণে ভাঙচুর। আর আমার বাচ্চা জানলা খোলা ছিল, ইট ছুঁড়েছে। আমার বাড়ির পরিস্থিতিটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট আমার এই মুহূর্তে আমার বাড়ির পরিস্থিতি। এই দেখো, আমার বাড়িটাই এই সব কিছু, আমার এই সব কিছু আছে, আরো অনেক, আরো বাইরের অবস্থা খুব খারাপ। আমি তোমাদের অন্ধকারে জুম করে দেখাতে পারবো না এই মুহূর্তে পরিস্থিতিটা। বাইরের প্রচন্ড অবস্থা খারাপ। সব এত পরিমাণে ইট ছুটছে, এত পরিমাণে ইট ছুটছে, ধারণার বাইরে। তো জানি না, এখন এখন সবেমাত্র হয়তো ৯টা বাজে, ৯টা ৪৪। এই অবস্থা। আমার বাড়িতে আমার হাসবেন্ড নেই, হাসবেন্ড ইলেকশন ডিউটিতে আছে, এখনো বাড়ি ফেরেনি, ফোন সুইচ অফ, আমরা ফোন করতে পারছি না। তার উপরে আমরা বাড়িতে দুটো মাত্র মেয়ে বাচ্চা নিয়ে এই অবস্থা। জানলা খোলা ছিল, জানলা থেকে পর্যন্ত ইট ছুটেছে আমার বাচ্চার। আর একটু হলেই হয়তো বাচ্চার ক্ষতি হয়ে যেত। দেখো, তো আমরা বারুইপুরের বাসিন্দা, আমরা কোনো সময় ধর্ম নিয়ে কোনো বিভেদ করিনি। ইভেন আমাদেরও প্রচুর হিন্দু ফ্রেন্ড সার্কেল আছে। তো আমাদের জায়গায়ও, কিন্তু আমার ছোট বাচ্চাটা প্রায় ৪০ জন মতো এসেছিল বাড়িতে। আর সে বাজে বাজে ভাষা গালাগালি, সে গালাগালি শেষ নেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। শুধু রাজনৈতিক কর্মীরাই নন, ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষও সহিংসতার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। ভোট পরবর্তী এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেন, এটাই কি বাংলায় ভয়ের রাজনীতি শেষ করার নমুনা? অভিষেকের অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা 60টিরও বেশি দোকান জ্বালিয়ে দিয়েছে। সাধারণ মানুষের জীবন আজ বিপন্ন। বাংলা জুড়ে ভোটের ফলাফল ঘোষণার পর থেকে একাধিক জায়গা থেকে হিংসাত্মক ছবি উঠে এসেছে। বিভিন্ন স্থানে দেওয়া হয়েছে আগুন, খুন হয়েছেন একাধিক মুসলিম বাসিন্দা, ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে, ঘর ছাড়া করা হচ্ছে তাদের। বিজেপির রাজনীতির আসল চেহারা ঘৃণা, ভয় দেখানো এবং ধ্বংসের রাজনীতিতেই তারা বিশ্বাসী। বাংলা কখনো এই সহিংসতার সামনে মাথা নত করবে না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি। বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানালেও তৃণমূলের দাবি মাঠ পর্যায়ে সহিংসতা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
হ্যাঁ বাথরুমে ক্যামেরা নিয়ে গেছে, আমি চান করতে গেছি, সেখানে গিয়ে আমার ক্যামেরাটা চালু করে রেখে দিয়েছে। এখান থেকে সরে যা, আমি চান করছি, সরে যা, সরছে না। ক্যামেরা পার্সন কে ছিল, ছেলে না মেয়ে? ছেলে ছিল ক্যামেরাটা, আর ছেলে মেয়েটা মাইক নিয়ে দাঁড়িয়ে ছিল। ছেলে ক্যামেরা পার্সন হয়ে মেয়েদের বাথরুমে ঢুকছে, তাই তো? হ্যাঁ, এটাই হয়েছিল। এখানে মুসলিম পাড়া বলে তো সবসময় ঢুকছে, সব তো গ্রামের দিক দিয়ে এসে এখানে তো ভাড়া থাকতেও পারে। বাচ্চাকে খাওয়াচ্ছে, তাও তাকে খাওয়াতে দিল না। তার মা একটু পাগল মতো ওর মার পিছনে ছুটছে ক্যামেরা নিয়ে। হ্যাঁ অবশ্যই মুসলিমদেরই তো টার্গেট করছে। ওই মিডিয়াটা একদম পুরো ফালতু মিডিয়া ছিল একদম। আরে বাংলাদেশে আছে না, তো তুই জিজ্ঞেস করো কে আছিস, চার করেছে, খুব বিরক্ত করছে আমাদের এখানে। ভারতে হিন্দু ছেলের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জোরপূর্বক এক মুসলিম তরুণীকে তুলে নিয়ে গেছে হিন্দুত্ববাদীরা। দিনের আলোতে একজন মুসলিম তরুণীকে বেশ কয়েকজন হিন্দুত্ববাদীরা টানতে টানতে গাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে মেয়েটি আপ্রাণ চেষ্টা করছে এই কঠোরপন্থীদের থেকে রেহাই পেতে, কিন্তু এত কিছু সত্ত্বেও মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে আসেনি কেউ। মেয়েটি বারবার চেষ্টা করছে তাদের সাথে না যেতে, কিন্তু গেরুয়া বাহিনী কোনো কথাই শুনেনি মেয়েটির। অনেক ধস্তাধস্তির পরে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় তাকে। পুলিশের প্রকাশ্য মদদে কিভাবে এই কাজ করতে পারে সেই প্রশ্ন এখন সচেতন মহলের। মুসলমানদের জন্য দিন দিন ভারী হয়ে উঠছে ভারতের আকাশ বাতাস। এবার কি বলবি হারামজাদা পাড়া? এতক্ষণ তো লাফাচ্ছিলি, তোদের পশ্চিমবঙ্গে দেখ মুসলমানদের সাথে কি করতেছে। জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে, মসজিদে আগুন দিচ্ছে, মুসলমানের বা ঘর বাড়িতে হামলা করতেছে, ভান্ডি করতেছে। এখন কি বললি তোর রাম রাজ্যে এগুলো হচ্ছে? বল, যে উত্তর দিবি তুই? তাপসের বিরুদ্ধে ভিডিও বানাতে বসে গেলি, সে তো পুরো ভারতের চিত্র দেখাচ্ছে, হিন্দুদের অত্যাচার দেখাচ্ছে, আর তুই তো পশ্চিমবঙ্গের কথা বলছিস শুধু। এবার দেখ আমিও দেখালাম পশ্চিমবঙ্গের অবস্থা। ভালো হয়ে যা, অন্ধভক্ত হইস না, হিন্দু থাক, অন্ধভক্ত হইস না, বিজেপির দালাল হইস না। সত্যকে মেনে নেওয়ার অ্যাবিলিটি অর্জন কর, সত্যকে মিথ্যা দিয়ে ডাকার চেষ্টা করিস না, বুঝেছিস ইন্দ্র?